বাংলাদেশের দুর্নীতি বন্ধ করতে হলে জামাতে ইসলামীর কোনো বিকল্প নাই। জামাতে ইসলামের এমপি ছিল 18 জন, 2 জন মন্ত্রী ছিল। দুদক তাদের পিছে ঘুরতে 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 সময় অনেক দীর্ঘ করেছে, তারপরও 1 টাকার দুর্নীতি খুঁজে পায় নাই। তাদের মধ্যে কোনো স্বজনপ্রিয়তা নাই, দুর্নীতি নাই, থাকবেই কি করে? কারণ তারা কোরআন সুন্নাহ বুকে লালন করে, যার কারণে তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। নিজের দলের মানুষও যদি অন্যায় করে তাদেরকে তারা রুখে দেয়। তার বাস্তব প্রমাণ দেখেছি। 2 জন ছিল মন্ত্রী, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী রহিমাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, কিন্তু কোনো দুর্নীতি নাই। দুর্নীতি থাকবে কি করে? তারা সাহাবীদের আদর্শ নিজেদের মধ্যে সেট আপ করেছে। তার বাস্তব প্রমাণ হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাসায় চলে গেলেন, ওমরের বাসায় যায় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা ব্যক্তিগত কাজে আপনার কাছে আসছি। যখন এই কথা বলে ফেলছে, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় যে বাতিটা জ্বলতেছিল সেই বাতিটা নিভিয়ে দিয়েছে। নিভিয়ে দেওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি বাতি নেওয়ার জন্য তার ঘরের মধ্যে গেলেন। ঘর থেকে এসে আরেকটা বাতি জ্বালিয়ে দিলেন। এর মধ্যেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিটা ঝাঁকিয়ে দেখলেন সেই বাতিতে তেল আছে, সব কিছু আছে, কিন্তু তারপরও সে নতুন একটা বাতি সেই জায়গায় আনছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, এই বাতিটা তো এখানে আছে, এই বাতিটাতে তেলও আছে, আপনি নিভিয়ে দিয়ে গেলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা হলো রাষ্ট্রের বাতি, আর আপনি যখন আমার কাছে আসতেন সাথে সাথে বলছিলেন পার্সোনাল কাজ, তাই আমি পার্সোনাল কাজের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতে পারি না, রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতে পারে না, যার কারণে আমি কি করেছি, ব্যক্তিগত কাজের জন্য আমার ব্যক্তিগত বাসার যে বাতিটা আছে এই বাতিটা আমি আনছি। ও আলী রাদিয়াল্লাহু তাআলা টাসকি খেয়ে গেছেন, কিরে আমিরুল মুমিনিন, আপনি তো এই বাতিটা জ্বালাইতে পারতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী তুমি শোনো, আমি এটা করতে পারতাম, কিন্তু ব্যক্তিগত কাজে রাষ্ট্রের সম্পদ ব্যয় হবে, এটা যদি আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কি এর জবাব দেব? সুবহানাল্লাহ। সাহাবীদের চিন্তা কেমন ছিল, আর আপনার আমার কি চিন্তা আছে? এজন্য চিন্তার পরিশুদ্ধি লাগবে। যখন কোনো মানুষের কলবের মধ্যেই দ্বিধা থাকবে যে রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে খাওয়া যাবে না, অন্যায়ভাবে বিদেশে পাচার করা যাবে না, এটা যখন সে বুঝবে, সে কখনোই আর মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না, তারা কখনোই লুটপাট করতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, সাহাবীদের আদর্শে আদর্শিত হয়ে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ 1 টাকাও দুর্নীতি করেন, এই নজির স্থাপন করে গেছে। কাজেই এখনো সম্ভব দুর্নীতিমুক্ত সমাজ গড়তে।